বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আপনাদের সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আপনাদের বকবক করতে চলে এসেছি। আজকে রবিবার, তাই রবিবারে কি রান্না হবে রাতে। দিনের বেলা তো সবজি ভাত সব কিছু হয়েছিল, ডাল, কিন্তু রাত্রিবেলা কি খাবো। রবিবার যেহেতু সবাই বাড়িতে আছে, বাবাও এসেছে আর আমার বাড়িতে শাশুড়িও এসেছে। শাশুড়ি আমার সঙ্গে থাকে না, আপনারা জানেনই। তাই শাশুড়ি মাও এসছে, আমার মা বাবাও তো আছেই। আর রোববার হলে শনিবার হলে বাবা আসে, সপ্তাহে একদিন করে আসে। তা বাবা এসেছে, তা আজকে কি রান্না করব চলুন, আপনাদের ভালো লাগবে। আজকে যে রান্নাটা আমি করব আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খেতেও সুস্বাদু একদম। একটা ছাড়া 4-5টা খেয়ে নেবেন এরকম। আর শীতকালে এই খাবারগুলো খুবই ভালো লাগে। আর এগুলো সবসময় কিন্তু সব বাড়িতে হয় না, এগুলো অকেশন বা কোনো কিছু ইচ্ছা করলে এইগুলো খাওয়া হয়, রেগুলার জিনিস না। আজ আমি রাত্রে রেগুলারের কোনো জিনিস করব না, আজকে নতুন রকমের কোনো কিছু করব। চলুন বন্ধুরা, সেটাই করি। অনেক বকবক করে ফেলেছি, চলুন কি রান্না করি তাহলে আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন বন্ধুরা, আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, একটু করে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন আমার পুরো ভিজে গেছে ছোলার ডালটা। এই দেখুন ছোলার ডালটা ভিজে গেছে। ছোলার ডালের সঙ্গে কি নিয়েছি দেখুন, 1 ইঞ্চি আদা নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো এই ছোলার ডালগুলো, শুকনো লঙ্কা পরে ফেলেছিলাম বন্ধুরা। এই ছোলার ডালগুলো মিক্সিতে আমি একটু করে পেস্ট করে নেবো সুন্দর করে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম অসাধারণ লাগে। আমার একবারে হবে না ছোলার ডালটা, আমার মিক্সিটা ছোট, তাই জন্য আমি দুবারই কিন্তু এটা মিক্সি করব। আর তার সঙ্গে দেখুন আমি ময়দাটা মাখানোটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ ময়দা তো সবাই মাখাতে পারে, ময়দার কোনো কিছু নেই। এই দেখুন এইভাবে, এই যে একটু নরম করে মেখেছি, মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। ময়দা মাখানোটা আর কি দেখাবো বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই রুটি লুচি থাকেই প্রতিদিনের এখন রুটিনে, তাই জন্য আমি ময়দা মাখানোটা দেখালাম না। চলুন তাহলে আমি এবার করে নিই আস্তে আস্তে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের দিদিভাই কি করে রাত্রে। বন্ধুরা আমি একবারে তো হয়নি, আমি বললামই আমার ছোটো মিক্সি, দেখো একদম মিহি করে, দেখুন একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, বেটে নিয়েছি সবটাই, এই যে 2 জায়গায় করে। চলুন এবার কি ভাবে আমি দেখুন বন্ধুরা, আমি কড়াটার মধ্যে বসে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এই কড়াগুলোও কিন্তু দেখতে খারাপ হলে কি হবে, কিন্তু পাতলা, খুব তাড়াতাড়ি আমার রান্না হয়। তার জন্য আমি এই কড়াটাতে করতে আমি বেশি ভালোবাসি রান্না। এই কড়াগুলো যেহেতু পুরনো কড়া, অনেক দিনের কড়া, তো পাতলা হয়ে গেছে, তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়, ওই জন্য। এই দেখুন আমি প্রথমে কি দেবো, একটু হিং দেবো ফোড়নে। দেখুন হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার মতো পর এই যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, টেস্ট হিসাবে। আর দেবো কি, যেহেতু ডাল পুরি তৈরি হবে, পরিমাণ মতন দেখো একটু মিষ্টি দানা দেবো, নাহলে কিন্তু ভালো লাগবে না। সব কিছুর একটা টেস্ট আছে, এটা দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয়। তাহলে এটা দিয়ে আমি এখন একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিই। এইভাবে কিন্তু আমি শুকনো শুকনো করে নেবো, অনেকটা আরও টানবে। এখন এই পর্যায়ে এসে একদম ঝুড়ো ঝুড়ো করে আমি একদম এটাকে শুকনো মতন ড্রাই করে নেবো একদম ছোলার ডালটাকে। চলুন আস্তে আস্তে করি বন্ধুরা। আমার ডালটের পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঠান্ডা হোক একটু করে, যত ঠান্ডা হবে এটা তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন এভাবে করেছি। চলুন বন্ধুরা একটু ঠান্ডা হতে দিই, তারপরে আমি পুরটা তৈরি করি। আমি আরেকবার একটুখানি ভালো করে একটু ডলাই মোছাই করে নিই আরো সুন্দর করে একবার। দেখুন এই শীতকালে এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। ডাল পুরি এগুলো তো সবসময় হয় না বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এগুলো সবসময় হয় না। এগুলো কোনো কিছু ইচ্ছা করলেও কোনো সময় বা কোনো কিছু, তখন কিন্তু এগুলো করা হয়, সব সময় হয় না এগুলো। আর আগে তবু অনেক দোকানে ডাল পুরি পাওয়া যেত, এখন কিন্তু আমাদের একটু ডাল পুরিটা পাওয়া যাচ্ছে না। চলো সব একটুখানি মেখে নিয়েছি, নিয়ে একটু পরিমাণ মতো একটু গুছি করে নিই বন্ধুরা। এগুলো গুছিগুলো একটু করে নিই সুন্দর করে। এই দেখুন এত বড় ছোটো ছোটো রুটির মতনই হবে, কিন্তু ডাল পুরি ছোট হয় না, ডাল পুরি কিন্তু বড় বড় হয়। আর ভেতরে পুরটা বেশি দিতে হয়, যে ডাল পুরি যখন ছিঁড়ে খাবে তখন একদম ঝুরঝুর ঝুরঝুর করে পড়বে, ওটাই বেশি আনন্দ লাগে। আর আজকে আমার ডাল পুরির সঙ্গে আছে ফুলকপি আলুর তরকারি আছে। আজকে আলুর দম করিনি, ফুলকপি আলু আছে, ওই ফুলকপি আলু দিয়ে আজকে ডাল পুরিটা খাবে সব। আজকে আর করিনি, আলুর দম করিনি। আজ
আজকে রাতের ব্লগ শুরু তো করেই দিলাম। তা আগে থেকেই বলছি, বলবেন হয়তো দিবে বলছে, কালকে ব্লগটা কিন্তু আমার জমজমাট হতে চলেছে। আজকে তো ডাল পুরি দিয়েই করছে, কিন্তু কালকের ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন থেকে বলবো না কি হবে না হবে, কিন্তু খুশি, আমি খুব খুশি। আমি কালকে খুবই খুশি, নতুন জীবনে ঢুকতে চলেছিলাম। ওই দিনটাতে আমার নতুন জীবন শুরু হয়েছিল। একটা জীবনের পর আর একটা জীবন, মেয়েদের তো আসে পরপর একটা করে ধাপ আসেই, তাই না? জীবনের কোনো শেষ নেই মেয়েদের, একটার পর একটা ধাপ আছে, সেগুলো কিন্তু সব কিছুটাই আমাদের মেনে নিতে হয়। আর মেনে নিতে পারলেই কিন্তু সেটা সুখের হয় না, তাই না? প্রত্যেকটা দেখবেন ধাপ, মা বাবার কাছে থাকা এক ধাপ, শ্বশুরবাড়ি থাকা এক ধাপ, আবার একটা বাচ্চা কাচ্চা না হওয়া, দেরি করে হওয়া, সেটা একটা মেয়েদের কাছে বিশাল একটা ব্যাপার, একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। শ্বশুরবাড়িতে বলুন, বাপের বাড়িতে বলুন, স্বামীর কাছেও, স্বামী ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু দেখবেন একটা বাচ্চা কাচ্চা যদি না হয়, অনেকদিকে আমার সঙ্গে যেটা হয়েছিল, কিন্তু আমার স্বামী এরকম ছিল না, আমার স্বামী অত কিছু বলেনি, খুবই ভালো। আপনাদের দাদা তো দেখেন খুব ভালো, কোনোদিন আমাকে কোনো কথাই বলেনি যে কেন হচ্ছে না কেন হচ্ছে না। আমার ভীষণ অনেক দেরি করে হয়েছে, কিন্তু কোনোদিন কিছু, কিন্তু অনেক পরিবারে আমি শুনি অনেক কথা মেয়েদের শোনা এ করে। তো ঠাকুরের কৃপায় তো জানেনি আমার সন্তান একটা, ঠাকুরের কৃপায়, ঠাকুর ছাড়া তো কোনো গতি নেই, ঠাকুরের কৃপাতেই আমার একটা সন্তান। সেই সন্তানের একটা, তার একটা ধাপ থাকে, তারপরে তো আরো ধাপ পড়েই রয়েছে বন্ধুরা। কে কি আসবে জানি না, ছেলে বড় হবে, বউ আসবে, মেয়েদের কত কিছুর সঙ্গে না, পরিস্থিতির সঙ্গে তাদের মানাতে হয়, না মানাতে পারলেই সংসারে তাদের কোনো ইয়ে নেই, অশান্তি লেগে থাকে। মানিয়ে নাও, মুখ বুঝে একটুখানি সহ্য করো, মানাও, তাহলে দেখবেন সেই অশান্তিগুলো আর সংসারে আসে না। আর না মানাতে পারলেই অশান্তি শেষ থাকে না বন্ধুরা। মেয়েদের জীবনটাই এইরকম, কিন্তু চলতে হবে তালে তালে। আপনাদের দাদা আমাদের খুব ভালো ছিল, জানেন তো? এই দেখুন এতগুলো হয়েছে কুচি, সবাইকে হিসেব করেই নিয়েছি রাত্রে খাবার মতন। ঠান্ডা বাসি খাবো না, ঠান্ডা যে যেটা খাবে গরম গরম খাবো, আবার কালকে হলে কালকে হবে, এরকম করে নিলাম। এবার পুরগুলো ঢোকানোর ব্যাপার আছে, একটু ঠান্ডা ডালটা না হলে পুরটা আমি ঢোকাতে পারবো না। চলো ঠান্ডা হোক ডালটা, তারপর আপনাদের কাছে আবার দেখাতে হবে। ডালগুলো পুরো এরকম ঝুড়ে ঝুড়ে হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এইভাবে ডালের পুরগুলো দেখুন পুরো বাটির মতন করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ডালের পুরগুলো অনেকটা যতটা পারবো, এই দেখুন পুরো ভরে ভরে একটু ময়দা যাও, আমি করে দেবো, যাও। এরকম করে নিই, এই বাটি পুরো বাটির মতন করবো। আবার একটা দেখিয়ে দিলাম বন্ধুরা, এইভাবে একটা পুর বেরোবে না, একটা লুচি থেকে কিচ্ছু হবে না। আর যতটা পারবো পুর কিন্তু ভর্তি করে দেবো, তবেই জিনিসটা ভালো লাগবে, নাহলে তো ভালো লাগবে না। আর ইউরিনের জায়গাটা দিতে বলো, শাশুড়ি কালকে টেস্ট হবে, তার জন্য আপনাদের সঙ্গে কথা বলতেও আমার কত কথা বলতে হয়, দেখছেন? এইভাবে করে নিই সব কটাতে কিন্তু আমার ডালের পুর ঢোকানো হয়ে গেছে। এবার বেলবো আর ভাজবো। দেখুন বন্ধুরা, একটা ফুটো ফাটা কিছু পাবেন না, পুরো গোল বৌদির মুখের মতন হয়েছে, দেখছেন? এরকম বৌদির মুখের মতন গোল গোল করে ডালপুরিগুলো ভেজে টিং করে। চলুন বন্ধুরা, এবার ভেজে নিচ্ছি টুক 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 করে। কাঁচা প্লেট দে করলাম, একটু কাঁচা প্লেটটা দে। এই দেখেন, আহা দেখছেন কেমন ফুলছে, দেখেছেন? আহা করলাম, কাঁচা প্লেটটা দে। দেখেছেন বন্ধুরা কি দারুণ ফুলছে, একটাও বেরোবে না কিন্তু, দিদির গ্যারান্টি আপনাদের, ডালপুরি থেকে ডাল বেরোবে না। দেখেছেন কত সুন্দর? এইভাবে ভেজে নেবো। এই দেখুন এটাও কিন্তু ফুলে গেল, ওহো দেখেছেন কেমন বারিশের মতন ফুলছে। আহা
ডালপুরি সাকসেস কিন্তু আপনাদের দিদি ভাই। মায়ের একটু তাড়াতাড়ি আছে, তার জন্য মাকে আগে দিয়ে দিলাম। কালকে 9টার সময় ব্লাডের ব্যাপার আছে, তাই বলেছে 9টায় খেতে, তাও 9:10 হয়ে গেল। মা খেয়ে নি, খেয়ে নাও, খেয়ে দেখো ডালপুরিগুলো কেমন হয়েছে। মা খেয়ে নি, আমি যখন খাবো তখন তো আপনাদের ছিঁড়ে ছাড়ে দেখাবোই। মা খেয়ে নি বন্ধুরা। বন্ধুরা সব ডালপুরিগুলো কিন্তু আমার হয়ে গেছে, একে একে সবাইকার খাওয়া হয়ে গেছে। এখন আপনাদের দাদা আর আমি খেতে বসে গেছি। এই দেখুন, দেখছেন, এই যে খেতে বসে গেছি। চলুন, সব ডালপুরিগুলো হয়ে গেছে, সবাই একে একে খেয়ে নিচ্ছে। গরম গরম নালে তো ভালো লাগে না ডালপুরিগুলো খেতে। আর দেখুন বন্ধুরা, একদম ডালে পুরো ভরা, দেখছেন পুরটা, যে বলবেন যে না পুরো ডালে ভর্তি ডালপুরিটা। এইরকম ডালপুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতকালে এই ডালপুরিগুলো বেশি ভালো লাগে খেতে। এরকম করে ডালপুরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চলুন রাত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ডালপুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা। কালকে আবার দেখা হবে, কালকে জমজমাট ব্লগ নিয়ে আসবো।